আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরও কিছু সবজি হারভেস্ট করব। এই যে আলহামদুলিল্লাহ বেশ কিছু পুঁইশাক বড় হয়ে গেছে। আমার বড় বড় ফল গাছের সাথে আমি কিছু কিছু সাথী ফসল হিসেবে যেমন পুঁইশাক, কলমি শাক, থানকুনি পাতা টুকটাক দিয়ে থাকি। সাথী ফসল হিসেবে আপনার টুকটাক কিছু গাছ দেওয়া যায় বড় বড় ড্রামে, যেহেতু মাটি বেশি। আবার এই গাছগুলো যখন আমি উঠায় ফেলি, একদম খাওয়া শেষ সবজি কিছুদিন খেয়ে গাছ একদম গোড়াটা পরিষ্কার করি, বড় গাছের ড্রামে পরিষ্কার করে আমি কিছু সার দিয়ে দিই। আলহামদুলিল্লাহ দেখুন পাতাগুলো দেখুন কি সুন্দর তাজা সতেজ। বেশ কিছু ঢেঁড়স বড় হয়েছে, ঢেঁড়সগুলো তুলে নেব। ঢেঁড়সগুলো 2-3 দিন বেশি থাকলেই, 2-3 দিনের বেশি যদি থাকে গাছে, তাহলে একদম শক্ত হয়ে যায়। একদিন পরপরই প্রত্যেকটা গাছে আপনার 2-4টা-5টা ঢেঁড়স পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু ঢেঁড়স গাছ ছাদে আছে। আমি সবগুলো সবজি গাছই কিছু মানে একটু করে বেশি করে করি, যেন যখন সবজি তুলি যেন একটু বেশি সবজি উঠে, এই উদ্দেশ্যে। 5-6টার বেশি গাছ আমার থাকেই সব সময়। এই আমার একটা 3 ফল গাছ, মাশাআল্লাহ প্রচুর খেয়েছি, এখন আবার আসছে মুকুল। আজকে আরও কিছু কুমড়া শাকের আগা কেটে নিব। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।